মানুষ রোজা রাখলে, নামাজ পড়লে আল্লাহর কথা স্মরণ হয়, মসজিদের মহাব্বত অন্তরে ফিট হয়, ইমামের মহাব্বত অন্তরে জাগ্রত হয়, মসজিদের হুজুরের কথা স্মরণ হয়। নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না, ওর ভিতরে আল্লাহর ভয় মহাব্বত আসবে কিভাবে? কথা ঠিক কিনা? ভালো কাজ করলেই না আসবে, মসজিদে আসলেই না মহাব্বত জাগবে। এই জন্য কত মানুষ দেখেন 30টা রোজার ভিতরে একটা রোজাও রাখে না, আবার নামাজও পড়ে না। এমন মানুষ আছে কিনা ভাই? এরা কি আল্লাহর খাঁটি বান্দা? এরা মনে হয় আল্লাহর জান্নাত পেয়ে গিয়েছে দুনিয়া থেকে, এই জন্য নামাজ রোজা আল্লাহ কানে কানে বলে দিয়েছে, তোমার নামাজও লাগবে না, রোজাও রাখবে না, তোমার জান্নাতের সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। এই জন্যই মনে পড়ে না। হায় রে মানুষ, মৃত্যুর কথা স্মরণ করে না, ভাবে না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকেও চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। জন্য মৃত্যুর কথা যদি স্মরণ করত, মসজিদের গাড়ির কথা যদি স্মরণ করত, মসজিদে একটা গাড়ি বানিয়েছে 4 পাওয়ালা গাড়ি, এই গাড়ির কথা যদি স্মরণ করত মানুষ, তাহলে রোজা ছাড়তে পারত না। কত মানুষ দেখবেন কষ্ট করতে করতে, কাজ করতে করতে মনে হয় জিহ্বা বাইর হয়ে যাবে, জান বাইর হয়ে যাবে, এখনই মৃত্যুবরণ করবে, এরপরও একটা রোজাও ছাড়ে না। এরাই হলো আল্লাহর খাঁটি বান্দা। এদের জন্যই আল্লাহ রাইহান নামক জান্নাত রেখেছে। বলেন আল্লাহু আকবার। জান্নাত এদের জন্য আল্লাহ রেখেছে। এই জন্য কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমার কিসের এত অভাব ছিল, তুমি রোজা রাখো নাই? তোমার কি এত সমস্যা ছিল, তুমি নামাজ পড়ো নাই? কিয়ামতের ময়দানে নবীজিকে ওই ব্যক্তির সম্মুখে উপস্থিত করে বলা হবে, এই ব্যক্তির থেকে তুমি বেশি গরিব ছিলে, যে ব্যক্তির, যেই নবীর ঘরের ভিতরে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, আগুন জ্বলে নাই, ওই নবীর থেকেও তুমি কি বেশি গরিব ছিলে? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ এত গরিব তো আমি ছিলাম না। তখন ওই ব্যক্তিকে অর্ধমে গেলে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এই জন্য নবীজি স্বপ্নের ভিতরে দেখতেছে 2 জন ফেরেশতা তাকে ঘুম থেকে উঠাইলো, উঠানোর পরে একটি পাহাড়ের কাছে নিয়ে গেল। নবীজি তখন ফেরেশতাদের বলতেছে যে আমি এই পাহাড়ের উপর উঠতে পারবো না, এত উঁচা পাহাড় কিভাবে উঠবো? তখন ফেরেশতারা বলল, আপনাকে ওঠানোর দায়িত্ব আমাদের। বলে সুবহানাল্লাহ। এই 2 জন ফেরেশতা নবীজিকে পাহাড়ের উপরে উঠানোর পর নবীজি দেখতেছে পাহাড়ের অপর প্রান্তে একজন মানুষকে পা উপরের দিকে আর মাথাটা নিচের দিকে রেখে এই ব্যক্তিকে পিটাইতেছে। এই ব্যক্তির সারা শরীরের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। নবীজি তখন ওই 2 জন ফেরেশতাকে জিজ্ঞেস করতেছে, এত শাস্তি কেন তাকে দেয়া হইতেছে? তখন 2 জন ফেরেশতা বলল, এই ব্যক্তি দুনিয়া থেকে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এই